মানুষ কতটা স্বতঃস্ফূর্ত বিজেপিকে গ্রহণ করতে? মানুষ পুরোপুরি স্বতঃস্ফূর্ত, কারণ এখন তো কোনো বিকল্প নেই, মানুষের সামনে তো কোনো বিকল্প নেই। পশ্চিমবঙ্গের তৃণমূল এখন টিকে আছে শুধু দুটো উপায়, একটা হচ্ছে পুলিশ প্রশাসনের রাজনীতিকরণ, আর একটা হচ্ছে মুসলমানের ভোট। এই মুসলমানের 30% মুসলমানের ভোট আঁচলে বেঁধে মমতা ব্যানার্জি নির্বাচনে নামেন, এবং সেই জন্য এই যে সংখ্যালঘু মুসলমানদের উনি যথাসম্ভব সুবিধে দিয়েছে। মুসলমান আজকে কোনো দোষ করলে, কোনো অন্যায় করলে, কোনো অপরাধ করলে সেটা পুলিশ দেখেও দেখে না। অতএব মুসলমানরা চোখ বুঝে তৃণমূলকে ভোট দেবে, সামান্য কিছু বাদ দিলে, শুভচিন্তক মুসলমান কিছু আছে সেরকম কিছু বাদ দিলে বাকিরা সবাই চোখ বুঝে ভোট দেবে, এটাই স্বতঃসিদ্ধ। বিজেপির এখন কর্তব্য হচ্ছে বাকি 70% হিন্দু ভোট সেটাকে কনসলিডেট করা, এইটাই হচ্ছে পরিস্থিতি। বিজেপি হিন্দুত্ববাদের কথা বলেন, শুভেন্দু অধিকারী হিন্দু ভোটের কথা বলছেন, এই চারদিকে হিন্দু দেবদেবীর উপর আক্রমণ দেখা যাচ্ছে, বিভিন্ন সামাজিক সাংগঠনিক ব্যানারে উনি বিভিন্ন প্রোগ্রামে অনুষ্ঠান করছেন। হিন্দু ভোট কতটা সংখ্যালঘু ভোট কাটতে পারবে তৃণমূলে? সংখ্যালঘু ভোট কাটার তো কথা নয়, 70% হিন্দু ভোট, এই 70% হিন্দু ভোট যদি উনি একজোট করতে পারেন, বা 70%-এর মধ্যে যদি উনি 38% ভোট তো বিজেপি পায়, এই 38% ভোটের ওপরে যদি উনি আর 5-10% ভোট বিজেপি যদি নিজের দিকে টেনে আনতে পারে, তাহলেই তো তৃণমূল হেরে যাবে। কারণ দুর্নীতি নিয়ে মানুষের মনে যে ক্ষোভ জাগ্রত হয়েছে সেটা তো অপরিসীম। তৃণমূল এখন এই 2 নম্বরই করে, শয়তানি করে তারা ক্ষমতায় আছে, আর ওই মুসলিম ভোটের জোরে ক্ষমতায় আছে। এই জিনিসটাকে প্রতিহত করতে হবে, ভোট কাটার কোনো প্রশ্ন নেই। এখনো রাজ্য বিজেপির নতুন সভাপতি কে হবে সেটা নিয়ে একটা অনিশ্চয়তা, কবে হবে কেউ জানে না। কাকে আপনি এক্সপেক্ট করছেন? আমি চাই শুভেন্দু অধিকারী হোক, কারণ এই মুহূর্তে যতজন আছেন চোখের সামনে তার মধ্যে শুভেন্দু অধিকারীর কোনো বিকল্প নেই। আর মুখ্যমন্ত্রী দার্জিলিং সফরে রয়েছেন, ওখানে শিশু দিবস আজকে পালন করছেন, ওখানকার যারা যুব সমাজ তাদের চাকরির কথা বলছেন, কর্মসংস্থান করবেন, কিন্তু দক্ষিণবঙ্গের যে শিল্প কারখানা কি হবে, এখানে কর্মসংস্থানের কি হবে? মুখ্যমন্ত্রী কখনো বলেন ডবল চাকরি হবে, কখনো বলেন 30,000 চাকরি তৈরি আছে, শুধু আদালতের জন্য হতে পারছে না। ঝুড়ি মিথ্যে কথা বলেন এই ভদ্র মহিলা, ঝুড়ি মিথ্যে কথা বলেন। একটাও চাকরি নেই পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের যুব সমাজের সামনে তোলাবাজি ছাড়া আর কোনো রাস্তা নেই। সেই জন্য আজকে পশ্চিমবঙ্গ ছেড়ে ব্যবসায়ী সম্প্রদায়ের মানুষ যারা, তারা পালিয়ে যাচ্ছে। গুজরাটি, মারোয়াড়ি এসব সম্প্রদায়ের মানুষরা পালিয়ে যাচ্ছেন, কারণ তারা জানেন যে তারা এখানে ব্যবসা করতে পারবে না। এখানে তোলাবাজিরা ঘাড়ে পড়ে একেবারে সর্বনাশ করে দেবে। অতএব তার আর কি হবে? এখন তোলাবাজিদের এমন অবস্থা হচ্ছে যে তারা ওই বাজারের তরকারিওয়ালা, মাছওয়ালা, তাদের কাছ থেকে পর্যন্ত তোলা তুলছে। এই পরিস্থিতিতে আর কি হবে? আর কোনো চাকরির তো কোনো সম্ভাবনা নেই। তোলাবাজিকে যদি চাকরি বলো তাহলে ঠিক আছে।